অবশেষে লেবাননে চলমান যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দীপালি আক্তারের মরদেহ সব প্রক্রিয়া শেষে দেশে এলো। গতকাল রাত 11:23 EK-0584 ফ্লাইটে লেবাননের বৈরুত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ৮ নং গেটে মরদেহ নিতে আসেন তার বাবা, বোন লাইজু আক্তার। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়। দীপালি 2011 সালে লেবাননে পাড়ি জমিয়েছিলেন। গত 8 এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, দীপালি তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও ভরণ পোষণের দায়িত্বে ছিলেন। বলেন, দীপালি আক্তারের মরদেহ দাফনের জন্য নিজ গ্রাম ফরিদপুরের চরভদ্রাসনে নিয়ে যাওয়া হবে। আমার 5টা ভাই বোন, আমরা ছোট তখন ওই সময় মারা গেছে। আমার আব্বার আমাদের রাইফে বিয়ে শাদী করে নাই, উনি জাহেরে আমাদের ঘর বাড়ি পরিবর্তন করছে, তারপর আমাদের পরিবর্তন করছে, আমার বাপকে দেখছে, আমাকে দেখছে, আমার দুটো ভাইকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধে এখন পর্যন্ত 8 জন বাংলাদেশি নিহত হয়েছে, যাদের মধ্যে দীপালি সহ 6 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 8 জন আমাদের বাংলাদেশিরা নিহত হয়েছে বিভিন্ন দেশে। তার মধ্যে অত্যন্ত দুঃখজনক যে একজন নারী নিহত হয়েছে, আমাদের বোন দীপালি আক্তার। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা দুর্ভাগ্যবশত যে বাংলাদেশি ভাইরা বা বোনরা নিহত হয়েছে তাদেরকে যেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের হাতে যেন আমরা অ্যাটলিস্ট মরদেহগুলোকে আমরা হস্তান্তর করতে পারি, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মরদেহ পরিবহন ও দাফন বাবদ আমরা প্রবাসী কল্যাণ থেকে সহযোগিতা করা হচ্ছে 35,000 টাকা। বিশেষ অনুদান হিসেবে 50,000 টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা এবং সব মিলিয়ে আরও 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। ফ্লাইট চলাচল স্বাভাবিক না থাকা, বিভিন্ন দেশের সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ, আইনি জটিলতা, নিয়মকানুন মেনে পুরো কাজ সম্পূর্ণ করে মরদেহগুলো দেশে আনতে কিছুটা সময় লাগছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।